এই যে বেঞ্জামিন নেতানিয়াহু মানে এই যে ইসরায়েল আসলে কি যে শুরু করলো বুঝলাম না। এরা কি আসলে মৃত্যুকে জয় করে ফেলছে নাকি? অর্থাৎ মানুষ মারা গেলে তাকে কি আবার জীবন্ত করে ফেলার টেকনোলজি আবিষ্কার করে ফেলছে কিনা কে জানে। তা যদি না হয় এই যে আজ 2-3 দিন ধরে যেভাবে এই যে ইরানের কোনো একটা সূত্রের ভিত্তিতে বাংলাদেশের তৌহিদি জনতা মুমিন মুসলমান যেভাবে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে ফাটায় ফেললো, কারণ তারা শুনছে বা তারা জানছে এই ইরানের মিসাইলের আঘাতে ইরানের মিসাইলের আঘাতে এই বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাথে নাকি তার সেনাবাহিনী প্রধান কেবা কারা জানি মারা গিয়ে সোজা পরকালে গেছে। এখন পরকালে গেলে কি এই নেতানিয়াহু কি বেহেশতে যাবে না দোজখে যাবে? বেহেশতে যাওয়ার তো কোনো সুযোগ আছে বলে মনে হয় না। তো যে জিনিসটা এই বাংলাদেশের মুমিন মুসলমানরা এতদিন ধরে প্রচার করছে, মানে 2-3 দিন ধরে ব্যাপকভাবে প্রচার করছে, আমি তো ভাবছিলাম যে ঘটনা তাহলে মনে হয় সত্য। ও বাবা, কথা নেই বার্তা নেই, ধাম করে আবার এই বেঞ্জামিন নেতানিয়াহু কোন জায়গা থেকে চলে আসলো, নাকি এটা এআই দিয়ে এই ছবিটা তৈরি করছে। তা তো মনে হচ্ছে না। এআই এর ছবি দেখলে তো বোঝা যায় এখানে বেঞ্জামিন নেতানিয়াহু তাদের দেশের কিছু নাগরিক এবং যাদের মধ্যে আবার ওই যে সেনা নারী আছে, ওরা আইডিএফের সদস্য, তো তাদের সাথে কথাবার্তা বলতেছে দেখলাম। এখানে এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ভিডিও তৈরি করলো নাকি কিছুই তো বুঝছি না। নাকি ঠিকই মারা গেছিল, কিন্তু ওখানকার ডাক্তাররা বা জীববিজ্ঞানীরা যে কোনো কায়দায় সেই টেকনোলজি আবিষ্কার করছে মৃত্যুকে জীবন দান করার সেই ক্ষমতা নাকি। ঘটনা কি, এই রোজা রমজানে এই দুনিয়ার যত মুমিন মুসলমান আছে যাদের হৃদয় যারা পরিমাণ ইমান আছে, তারা সবাই তো এই বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু কামনা করছে, তাই না? বাস্তবে যদি মারা গিয়ে নাও থাকে, অন্তত বাংলাদেশের মিডিয়া এবং যারা নাকি ফেসবুক ইউটিউবে ভিডিও টিডিও বানায় তারা যে তাকে মেরে ফেলছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন বেঞ্জামিন নেতানিয়াহু যতই এসে এই যে ভান করুক না কেন যে সে বেঁচে আছে, অর্থাৎ মানে সেটা দেখানোর যে প্রচেষ্টা এখানে আমরা দেখতে পাচ্ছি, বস্তুত তার ব্যাপারে এই যে গুজব রটছিল বলেই তো সে আসলে এই তার দেশের নাগরিকদের সাথে যে কথাবার্তা বলে তারপরে সেটাকে ভিডিও করে যে ছেড়ে দিচ্ছে, তো বস্তুত ওইটাই। এখানে এমনও তো হতে পারে এটা পুরনো ছবি, মানে পুরনো ভিডিও, তাই না? ইসরায়েলের সরকার বা লোকজন ধাপ্পা দিচ্ছে, কে জানি। তবে মারা গেলে গোপন করার কোনো মানে ইয়ে আছে নাকি, মানে দরকার আছে নাকি? আচ্ছা ধরা যাক নেতানিয়াহু নাই, সো হোয়াট। এর পরিবর্তে যে বা যারাই আসবে তারা কি ওই ইরানের বিরুদ্ধে এখন যে যুদ্ধ যেটা চলছে এটা কি থেমে যাবে নাকি? আয়াতুল্লাহ আলী খামেনি তার পারিষদবর্গ সবগুলাকেই তো বেহেশতে পাঠিয়ে দিয়েছে, তারা হয়তো এখন 72 হুর নিয়ে মাস্তিতে আছে। তাই বলে কি ইরানিরা যুদ্ধ বন্ধ করে দিয়েছে নাকি? না, কই তা তো দেয় নাই। তাহলে এখানে বেঞ্জামিন নেতানিয়াহু মারা যদি যায়ও তাহলেও কি তারা যুদ্ধ বন্ধ করে দিবে নাকি? না, তা তো দিবে না। কারণ তাদের যে অন্যান্য যে নেতা টেতা আছে সবই তো প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞ যে ইরান যেহেতু তাদের ম্যানিফেস্টোতে এবং সংবিধানে লিখছে ইসরায়েলকে যে কোনো মূল্যে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, তাহলে ইসরায়েলের একটা লোকও তো এই ইরানের পক্ষে কথা বলার, মানে ইরানের যে ইসলামিক রেজিম তার পক্ষে কথা বলার মতো তো একটাও নাই। এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ, আমরণ যুদ্ধ করার জন্য তো তারা রেডি, দে আর অলওয়েজ রেডি টু স্যাক্রিফাইস দ্য লাইফ ফাইটিং এগেনস্ট ইসলামিক রেজিম অফ ইরান। এটাই তো। যাই হোক, এই আমি কিন্তু খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় ভিডিওটা বানাচ্ছি, কারণ বাংলাদেশের মুমিন মুসলমানরা যেভাবে আনন্দে উল্লাসে উল্লসিত হয়েছিল তাদের দেখে আমারও ওই রকম মনে হচ্ছিল, হলে হতেও পারে। কিন্তু এখন যদি এই বেঞ্জামিন নেতানিয়াহু মারা না যায় তাহলে এই মুমিন মুসলমান কত দুঃখ ভারাক্রান্ত, এবং তাদের দেখে আমিও তো দুঃখ ভারাক্রান্ত, তাই না? তবে এটা কিন্তু একেবারে 100% এখন গ্যারান্টি দিয়ে বলা যায়, মনে হচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহু সে তো তার ঈশ্বর কি ইয়াওয়ের একটা হাত মনে হয় যে তার মাথার উপরে আছে, এবং এই হেতু কেউ তাকে কিছুই করতে পারছে না। পক্ষান্তরে ওই ইরানি শিয়া মুসলিমদের আল্লাহ
ইরানের ওপরে তার রহমতের হাত মনে হয় আর রাখে নাই, তুলে ফেলছে। তা যদি না হয় তাহলে আয়াতুল্লাহ আলী খামেনি, চিন্তা করে দেখেন, he would always claim himself to be the representative from Almighty Allah, right? তারপরেও কিন্তু সামান্য চড়ুই পাখি নামক, মানে ওই যে ব্লু স্প্যারো, নীল চড়ুই পাখি নামক একটা মিসাইল দিয়ে এই যে ইসরায়েল তারে পরপরে পাঠায় দিল। এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? চড়ুই পাখির কাছে ইরান পরাজিত হয়ে গেল। তো যাই হোক, আমার কাছে বিষয়টা কেমন জানি খটকা লাগছে। ঘটনা কি, এত হাসি খুশি ভাবে এই যে এখানে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু আসলে কী বলতে চাচ্ছে, পুরোনো ভিডিও টিডিও দিয়ে কি মানুষদেরকে করছে নাকি, বিভ্রান্ত করছে নাকি কি জানি। তবে এটা কিন্তু খুবই দুঃখজনক। বেঞ্জামিন নেতানিয়াহুর যদি কোনো কিছু না হয়, অর্থাৎ দিবি যদি বেঁচে থাকে, তাহলে এটা কিন্তু প্রমাণিত হলো যে এই রোজা রমজানে প্রত্যেকটা মুমিন মুসলমান যখন তারাবি নামাজ পড়ে, তাই না, দীর্ঘমেয়াদী নামাজ পড়ে, তো নামাজ পড়ার সময় তারা তো আল্লাহর কাছে অবশ্যই ফরিয়াদ করে, হে আল্লাহ, মুসলমানদের শত্রু এই নেতানিয়াহুকে তুমি এই দুনিয়া থেকে তুলে নাও। কোটি কোটি মুমিন মুসলমানের হৃদয় থেকে এই আকুতিটাই তো আল্লাহর কাছে যায়, তাই না? কিন্তু আল্লাহর হৃদয় তো একেবারেই, মানে আল্লাহর যে কলব বা আল্লাহর হৃদয় তো একেবারেই কম্পিত হয় বলে মনে হচ্ছে না। মুমিন মুসলমানদের ডাকে আল্লাহ যে সাড়া দিচ্ছে সেটা তো মনে হচ্ছে না। তাহলে মুমিন মুসলমানদের প্রতি আল্লাহ কি মোটেও খুশি না নাকি? আর যদি খুশি না হয় তাহলে কি কারণটা কি, এটাই তো বুঝছি না। এত আল্লাহর ডাকাডাকি করছে, এত এই নেতানিয়াহুর মানে জীবন শেষ হয়ে যাক, তারপরে ইরান জিতে যাক, ইসরায়েল ধ্বংস হয়ে যাক, সবাই তো এই কামনাই করছে মুমিন মুসলমান, তাই না? এটা তো 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। বাট তারপরেও যে কিছু হচ্ছে না, তাও আবার রোজা রমজানে। চিন্তা করেন, রহমতের মাস রোজা রমজান, তাই না? এই মাসটা তো আর অন্য মাসের মতো নর্মাল কোনো মাস না, একেবারে রহমতের মাস। এই মাসে আল্লাহ নাকি তার রহমতের ডালা একেবারে মুমিনদের উপরে ঢেলে দেয়। তো তাই যদি হয়, তা কোটি কোটি মুমিন এত ডাকাডাকি করে আল্লাহর কাছে এত ফরিয়াদ করছে, তারপরে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন হচ্ছে না। এবং এই জিনিসটাকে আরও বেশি করে, মানে আল্লাহ যে আদৌ প্রসন্ন হলো না, তার একটা বড় প্রমাণিত এই নেতানিয়াহু হয়ে যায় আবার ধাম করে এসে হাজির হলো নাটকীয় স্টাইলে, রাইট, ড্রামেটিক্যাল ওয়ে। এইটা কি অনেকটা মানে চপেটাঘাতের মতো না? আমি জানি না মুমিন মুসলমানরা এই বিষয়টাকে কীভাবে দেখবে। তবে ওই যে ছোটোবেলায় একটা প্রবাদ শুনতাম কি, যে শকুনের কি বদদোয়ায় গরু মরে না। ঘটনা ওই রকম কিনা কে জানে। যাকে বাদ দেন মুমিন মুসলমানদের কাছে নেতানিয়াহু মারা গেছে, এটাই হলো সত্য কথা। বাস্তবে যাই হোক তাই হোক, আসল ঘটনা হলো মুমিন মুসলমানরা যা ভাবে, যা বিশ্বাস করে, ওটাই রাইট, ওর বাইরে কোনো কথা নাই। ধন্যবাদ।